আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা আমাদের প্রতিষ্ঠানের জন্য বা দোকানের জন্য আমরা যে প্যাড তৈরি করে সেই প্যাড তৈরি করা শিখবো, এবং সেটা মাইক্রোসফট ওয়ার্ডে। তো মাইক্রোসফট ওয়ার্ডে আসলে কেন তৈরি করা শিখবো? কারণ ফটোশপে অনেকেই আমরা কাজ করতে চাই না, অথবা আমাদের প্রত্যেকেরই এখন ব্যবসায়িক প্রতিষ্ঠানে বা দোকানে বলেন, যেখানে বলেন না কেন, কম্পিউটার কিন্তু এখন একটা থাকেই। তা কাজের ক্ষেত্রে দেখা যায় খুব দ্রুত আপনার দোকানেরই একটা প্যাড লাগবে, যেটাকে আমরা বলি লেটার হেড বলি, ঠিক আছে? তা এটা আপনি কিভাবে তৈরি করবেন? আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন। আমরা স্ক্রিনে যেরকম একটা প্যাড দেখতে পাচ্ছি, এরকমই একটা আমরা তৈরি করব। খুবই সহজে তৈরি করতে পারবেন। কষ্ট করে আপনাকে আর ফটোশপ ব্যবহার করতে হবে না। মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি শুধু থাকলেই হয়, আর একটা প্রিন্টার থাকলেই হবে। তা আপনি কি করবেন? আমি যেভাবে এখন দেখাবো সেভাবে করে জাস্ট প্রিন্ট দিয়ে আপনার কাজটা শেষ করে ফেলবেন। ওকে, তা চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তা ভিডিওর মূল টপিকে চলে যাওয়ার আগে আপনাদেরকে একটি ঘোষণা দিচ্ছি, আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের 15তম ব্যাচের কিন্তু ভর্তি শুরু হয়ে গিয়েছে। যারা ভর্তি হতে চান, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করলে কোর্স সম্পর্কে যাবতীয় সকল ইনফরমেশন পেয়ে যাবেন। তা চলুন আমরা ভিডিওর প্র্যাকটিক্যাল পার্টে চলে যাই। এখন যে কাজটি করব, কন্ট্রোল এন বাটন প্রেস করে আমরা নতুন একটা পেজ নিলাম, অথবা আপনি আপনার মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করবেন। তারপরে চলে যাবেন লেআউট মেনুতে। লেআউট থেকে সাইজ নেবেন, সাইজটা করে দেবেন A4। বিশেষ করে লেটার হেড অর্থাৎ দোকানের যে প্যাডগুলো, এগুলো A4 সাইজের হয়ে থাকে। এখন এখানে আমাদের মার্জিন টার্জিন কিছু ঠিক করা লাগবে না, কারণ এটাকে আমরা একটু ডিজাইন করব। প্যাডগুলো তো একটু ডিজাইন করা হয়, তাই না? এই জন্য আমরা চলে যাব আমাদের রিবন বার থেকে ইনসার্ট মেনুতে। সেখান থেকে শেপস নামে যে টুলটি আছে সেখানে যাব। তারপর এখান থেকে এই যে রেক্টেঙ্গেল যে শেপটি আছে এটা ক্লিক করবেন। তারপরে এই কর্নার থেকে এইভাবে টেনে এইভাবে আনবেন। এখন যখনই রেক্টেঙ্গেল শেপটি আমাদের এখানে ইনসার্ট হলো, তখনই উপরে কিন্তু ফরম্যাট নামে একটা মেনু ওপেন হলো, এবং ডান পাশে দেখবেন সাইজ নামে যে সেকশনটি আছে, এখান থেকে আপনি সাইজটা বাড়িয়ে দিতে পারেন। তা আমরা এটাকে 2 করে দিব, 2টাই বেস্ট। তারপরে এখানে যেটা মাপটা আছে, এটা আপনি এই ডানে বামে যে মাপটা, সেই মাপটা রেখে দিবেন, অর্থাৎ আমাদের এটা হলো উইথ। ওকে, আমরা এখন এরকম থাকা অবস্থায় আমরা এখানে যে অ্যারেঞ্জমেন্ট যে সেকশনটা আছে, এখানে অ্যালাইনে যাব। অ্যালাইনে গিয়ে এটাকে সেন্টার করে দিব, তাহলে এটা সেন্টারে থাকলো। আর এই শেপটাকে সিলেক্ট করে পরে চলে যাব শেপ স্টাইল যে সেকশনটি আছে, এখানে শেপ ফিলে যাবেন। এখান থেকে আপনি যেই কালারটা আপনার পছন্দ সেই কালারটা দিয়েন। আমি এই মুহূর্তে ডার্ক ব্লু কালারটি দিলাম, এবং শেপ আউটলাইনটা অবশ্যই উঠিয়ে দিবেন। শেপ আউটলাইনে গেলাম, নো আউটলাইন করে দিলাম। ওকে, এখন আমরা যে কাজটি করবো, এই ফরম্যাট মেনুতে থেকেই আমরা ড্র টেক্সট বক্স নামে একটা আমরা টুল দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে জাস্ট এইভাবে টেক্সট বক্সটা ক্রিয়েট করবেন। এরকমই থাকুক। এই মুহূর্তে আপনার প্রতিষ্ঠানের নামটি লিখবেন, বা আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামটি। আমি আমার প্রতিষ্ঠানের নামটি লিখতেছি তানভীর একাডেমি লিমিটেড। এটাকে লিখে আমরা এটাকে এখন সিলেক্ট করে বোল্ড করে দিলাম, এবং আমরা এটাকে বড় করি। বড় করার পরে আপনি সাইজ মোতাবেক বড় করবেন। তারপরে এটার ফন্ট সাইজ যদি চান চেঞ্জ করতে পারেন। আমি হোম মেনুতে গিয়ে এখান থেকে ফন্ট সেকশনে গিয়ে আমি এই TW এই ফন্টটি দিয়ে দিলাম, এটা আমার কাছে ভালো লাগে। তারপরে ফন্ট সাইজটা আরেকটু বাড়িয়ে দিই, না বেশি হয়ে গেল, আমরা 32 রাখি। এটাকে আমরা ছোট করে দিলাম, ছোট করে দিয়ে এইখানে আমরা এনে রাখি। এখন এই যে আমাদের টেক্সট বক্সটি নিলাম, উপরে ফরম্যাট মেনুতে গিয়ে শেপ ফিলে গিয়ে টেক্সট বক্সটা নো ফিল করে দিই, শেপ আউটলাইনটা নো আউটলাইন করে দিই। এখন শেপের কালারটা কিন্তু আমাদের টেক্সটের কালারটা ব্ল্যাক আছে। আমরা এই ফরম্যাট মেনুতে গিয়ে টেক্সট ফিলে গিয়ে এটাকে হোয়াইট করে দিই, এবং হোয়াইট করে দেওয়ার পরে এই টেক্সট আউটলাইনটাও আমরা হোয়াইট করে দিই। তাহলে হবে কি, এটার একটু থিকনেসটা একটু মোটা দেখাবে, ঠিক আছে? এখন এমনই থাকলো। থাকার পরে এটাকে আমরা কন্ট্রোল ডি বাটন প্রেস করে ডুপ্লিকেট করলাম, নিচে আসলাম। নিচে এসে এখানে সিলেক্ট করে আপনি এখন এখানে আপনার ঠিকানাটি লিখবেন। আমি ঠিকানা লিখতেছি মিরপুর 13, ঢাকা, বাংলাদেশ। ওকে, ঠিকানাটি লিখলাম। টেক্সট বক্সটা আমরা একটু টেনে দিলাম। আমরা ফন্টটা ফুল সিলেক্ট করে ফন্টটাকে ছোট করে দিই, সাইজটা এত, ঠিকানাটা আরেকটু ছোট করেন সাইজটা। ওকে, এনাফ, এতটুকুনি থাকলো। টেক্সট বক্সটা ছোট করে নেন, এভাবে ছোট করে নিয়ে এখানে সুন্দর করে এইভাবে বসাবেন। এগুলো পরে আমরা সেট করতেছি। তারপর আবার এটাকে সিলেক্ট করবেন,
কন্ট্রোল ডি বাটন প্রেস করে ডুপ্লিকেট করেন, নিচে এনে এটাকে সিলেক্ট করে এই টেক্সট বক্সটার টেক্সটকে সিলেক্ট করে এখানে এখন আপনি মোবাইল নাম্বার দিবেন। আমি সিলেক্টটা ঠিক মতো হয়নি, CELL সেল দিয়ে আমি মোবাইল নাম্বারটি দিচ্ছি। মোবাইল নাম্বারটি ব্যবহার করার পরে আমরা স্পেস দিব কয়েকটি, স্পেস দিয়ে এখানে আপনি মেইল দিবেন, মেইল লিখে মেইল নাম্বারটি দিবেন। আমি আমার মেইল নাম্বার দিয়ে দিচ্ছি XYZ, মানে একটা ডেমো মেইল নাম্বার দিচ্ছি, আমার মেইল নাম্বার না। ওকে, এখন এই টেক্সট বক্সটা আমাদের একটু টেনে আমরা এইভাবে আনি, তাতে আমাদের মেইল নাম্বারটা আমরা কিন্তু পুরোটা দেখতে পারি, কারণ মেইল নাম্বারটা নিচে চলে গেছে, মেবি এই যে চলে এসেছে। এখন এইখানে যে টেক্সট আছে ফুল সিলেক্ট করে ফন্ট সাইজটা একটু ছোট করে দিই। এখন এটাকে এখানে আনেন। আমরা এখন যে কাজটি করব, আমাদের তানভীর একাডেমি যেটা কোম্পানির নামটা আছে আরেকটু বড় করে দিই, এটাকে বড়, সরি ছোট হয়ে গেছে, আর একদম বড় করে দিয়ে এটাকে টেনে টেক্সট বক্সটা আমরা এভাবে করি, কারণ আমরা এই পাশে কিন্তু আবার আমাদের লোগো বসাবো, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। লোগোটা যদি কেউ বসাতে চান তো ভালো, লোগো কেউ বসাতে না চাইলে এটা এইভাবে সেট করে নেবেন। ফন্ট সাইজটা আমাদের মানে আমাদের এটা আরেকটু ছোট করতে হবে, আমরা এটাকে 40 করে দিই। হ্যাঁ, এখন এনাফ, যথেষ্ট আছে। আমরা এটাকে এইভাবে করলাম। এখন আমরা এই টেক্সট বক্সটা সিলেক্ট করব, আমরা ফরম্যাট মেনুতে যাব, সিলেকশন প্যান এই টুলে ক্লিক করব। এখানে আমাদের যে টেক্সট বক্সগুলো আছে এক একটা আমরা সিলেক্ট করব। প্রথমটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল বাটন প্রেস করে দ্বিতীয়টা, তৃতীয়টা, শুধু রেক্টেঙ্গেল এটা বাদ রাখবো। এখন এই তিনটা সিলেক্ট করে আমরা চলে যাব অ্যালাইন মেনুতে, সেখান থেকে আমরা ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল এটা ক্লিক করে দেব। তাহলে হলো কি, আমাদের দেখেন এটা কিন্তু লেভেলটা ঠিক থাকলো। এখন আমরা একটু বাইরে ক্লিক করি, বাট আমাদের এই যে আমাদের প্রতিষ্ঠানের যে নামটি আছে এটা কিন্তু আমাদের একটু হয়ে গেছে, আমরা আরেকটু ছোট করে দিই। তারপর আবার এইটাকে প্রত্যেকটা কন্ট্রোল বাটন প্রেস করে সিলেক্ট করে অ্যালাইনে গিয়ে ডিস্ট্রিবিউট আমরা ভার্টিক্যাল করে দিই, এখন কিন্তু লেভেল আছে। আর একটু আপনি এভাবে এনে এটাকে একটু আমরা এরকম করে বসিয়ে দিই, ঠিক আছে। এখন আমরা লোগো আনি, লোগোটা আপনি এখানে টেক্সট ছোট বড় সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে। আমরা চলে যাব লোগো আনার জন্য ইনসার্ট মেনুতে, আমরা শেপে যাব, আমরা লোগোটা একটা সার্কেলের ভিতরে আনবো। এখান থেকে ওভাল শেপটি নিব, ওভাল শেপটি নিয়ে কিবোর্ডের শিফট বাটন প্রেস করে ওভাল শেপটি ক্রিয়েট করব। আমরা আরেকটু ছোট করে দিই, এতটুকুনি রাখলাম, এখানে রাখি, ঠিক আছে। আর একটু আমরা কিবোর্ডের অ্যারো বাটন প্রেস করে নিচে আনি, এভাবে রাখলাম। এখন এই শেপটাতে সিলেক্ট করে চলে যাবেন ফরম্যাট মেনু থেকে শেপ পেলে, সেখান থেকে পিকচারে ক্লিক করবেন, ফর্মে ফাইলে আপনার যেখানে লোগোটা আছে সেই লোগোটা নিয়ে আসবেন। আমি আমার এই লোগোটি নিয়ে আসলাম, এখানে বসিয়ে দিলাম। লোগোর আউটলাইন যদি আপনি রাখতে চান রাখতে পারেন, আমি শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন করে দিলাম। এই ফরম্যাট মেনুতে গিয়ে এই যে পিকচারটি আছে এটার কোনো পরিবর্তন করতে চাইলে করতে পারেন, বাট আমি এখন করব না। ওকে, এমনই রাখলাম। উপরের যেই ডিজাইনটা আছে সেটা এরকমই থাকলো, আপনি চাইলে আরো পরিবর্তন করতে পারেন। এরপরে আমরা নিচে এখানে ডেট এবং রেফারেন্স নাম্বার লিখবো, বিশেষ করে প্যাডে বা লেটারহেডে কিন্তু এগুলো থাকে। এই জন্য আমরা ইনসার্ট মেনুতে যাব, তারপরে আমরা টেক্সট বক্সে যাব, এখান থেকে ড্র টেক্সট বক্স, একটা টেক্সট বক্স নিয়ে এইখানে একটা টেক্সট বক্স আমরা এইভাবে তৈরি করব। টেক্সট বক্সটা সিলেক্ট করে অ্যালাইন মেনুতে অ্যালাইনে যাব, অ্যালাইনে গিয়ে এখান থেকে আমরা করে দিব সেন্টার। এখন এই টেক্সট বক্সের ভিতর প্রথমে আপনি লিখবেন ডেট, ডেট লিখে কলন দিলাম এবং কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করে আস্তে আস্তে সামনে যাবেন, সামনে গিয়ে এখানে লিখবেন রেফারেন্স নাম্বার, REF কলন দিলাম, আর একটু সামনে পাঠিয়ে দিই এটাকে। এর আগে মাউসের পয়েন্টারটিতে ক্লিক করে ট্যাব দিয়ে দিলাম, আর একটু দিলাম না, বেশি হয়ে গেছে। আর এই ডেটের আগে এসে একটা ট্যাব দিয়ে দিই। ওকে, এখন একটু বেশি হয়ে গেছে, রেফারেন্সটাকে আমরা ব্যাক স্পেস দিয়ে দিই। এখন ঠিক আছে, এটাকে সিলেক্ট করে অ্যালাইনে যাই, সেন্টার করে দিই, আর এটাকে ধরে কিবোর্ডের অ্যারো বাটন প্রেস করে একটু উপরে নিয়ে যাই। আর এই যে টেক্সট বক্সটি আছে এটার ফিল কালার, এই ফরম্যাট মেনু থেকে ফিল কালারটা করে দিব নো ফিল, শেপ আউটলাইনটা করে দিব নো আউটলাইন। ওকে, এনাফ। উপরে কিন্তু আমাদের এখন যথেষ্ট পরিমাণ সুন্দর দেখাচ্ছে। এখন আমরা নিচে চলে আসবো, এই নিচে আমরা ছোট্ট একটা রেক্টেঙ্গেল শেপ দেবো। আমরা চলে যাবো ইনসার্ট মেনুতে, শেপে যাবেন, এখান থেকে এই রেক্টেঙ্গেল শেপ নিলেন, ছোট্ট একটা রেক্টেঙ্গেল আমরা শেপ তৈরি করে দিলাম। এখানে আমরা এটাকে ডাউন অ্যারো বাটন প্রেস করে নিচে আনলাম, এটাকে সিলেক্ট করে ফরম্যাট মেনু থেকে অ্যালাইনে যাব, সেন্টার করে দেবো। এটার কালার চাইলে আপনি এখন চেঞ্জ করতে পারেন, আমরা শেপ ফিলে গিয়ে এটাকে আমরা ডার্ক ব্লু করে দিলাম, উপরেরটার সঙ্গে ম্যাচ করে দিলাম, আর আউটলাইনটা করে দিলাম নো আউটলাইন। আর এই যে শেপের ভিতরে আছে এর ভিতরে যদি কিছু লিখতে চান ড্র টেক্সট বক্স নিয়েও লিখতে পারেন, আর শুধু যদি ওয়েবসাইট বা অন্য কিছু লিখতে চান এই টেক্সট বক্স মানে এই শেপটার ভিতরে ডাবল ক্লিক করলে এখন আপনি লিখতে পারবেন। আমি লিখতেছি www.tanviracademy.com, আমি এটা লিখে দিলাম আমাদের ওয়েবসাইটটা। এটাকে এখন আমি সিলেক্ট করে
বড় করে দিলাম এবং যতটা বড় করতে চান করলেন। আর আমি হোম মেনুতে গিয়ে এটারও ফন্টটা আমি চেঞ্জ করে দিই। আমি ফন্ট দিলাম TW সেন্ট এটা, ওকে, আর এটাকে বোল্ড করে দিই। ঠিক আছে, এখন আমরা যদি একটু জুম আউট করি, দেখেন আমাদের লেটার হেডটা কিন্তু তৈরি হয়ে গেছে। বেশি কষ্ট কিন্তু আমাদের করা লাগবে না। ওকে, এখন যে কাজটি করবো, লেটার হেডের ভিতরে অর্থাৎ আমাদের যেই প্যাড থাকে, প্যাডের ভিতরে কিন্তু ওয়াটারমার্ক থাকে। তা আপনি আপনার ওয়াটারমার্ক দিতে পারেন। আমরা চলে যাব ডিজাইন মেনুতে, এখান থেকে ওয়াটারমার্কে যাব। সেখান থেকে আপনি এই যে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করেন। তারপর যদি কোনো পিকচার ওয়াটারমার্ক সেট করতে চান, আপনার কোনো লোগো পিকচারে ক্লিক করেন, সিলেক্ট পিকচারে যান, ফাইল থেকে নিয়ে আসেন। আমার জন্য ওয়াটারমার্ক দেবো আমি এইটা, এটা আসলো এখানে চলে আসছে। এটা সাইজটা করে দিবেন সবসময় 50, বেশি বড় করবেন না। আর এই ওয়াশ আউটে ক্লিক রাখবেন, ক্লিক রেখে অ্যাপ্লাইতে দিবেন, ওকেতে দিবেন। এখন কিন্তু দেখেন এখানে কিন্তু লেটার হেডটা দেখাচ্ছে, মানে আমার সরি ওয়াটারমার্কটা কিন্তু দেখাচ্ছে। আমরা যদি Ctrl+P বাটন প্রেস করে দেখেন আমাদের কিন্তু সুন্দর একটি কি হলো, সুন্দর একটি আমাদের লেটার হেড অর্থাৎ দোকানের প্যাড কিন্তু তৈরি হয়ে গেল। তা আপনি এইভাবে কিন্তু দোকানের একটা প্যাড তৈরি করে আপনার কাজটি কিন্তু সেরে ফেলতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখন একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।